মিশরে মেয়েটির বাবা মারা যায়। তারা স্বামী স্ত্রী একাকার ভেঙে পড়েছে। বাবাকে কবরে দাফন দিয়েছে। সেই মেয়েটি ক্যামেরা নিয়ে কবরের ভিতরে সেই বাবার লাশের সাথে শুয়ে পড়ল। স্বামী উপর থেকে তাকে সহ অনেক কষ্ট নিয়ে কবর দিয়ে দিল। কবর দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে সেই মেয়েটি তার বাবা হঠাৎ করে বসে পড়ার পর তার পিল তাকানোর পরে সে অনেক ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর দেখে যে তার বাবার মুখ থেকে এক ভয়ঙ্কর এক সাপ বার হয়। ভয়ঙ্কর সাপ বের হয়ে তার বাবার মুখের ভিতরে অনেক শোক মারতে থাকে। তার রক্ত তার মেয়ের শরীরে গিয়ে পড়ে। তার বাবার কবরের আযাব যে এত ভয়ঙ্কর সেই মেয়েটি কখনো জানতো না। মেয়েটি কিচ্ছু বলতে পারতেছে না, কেঁদে কেঁদে বুক ফেটে যাচ্ছে। সে ক্যামেরা ধরে লয়েছে, তার বাবার মাথায় হাঁটুরা দিয়ে অনেক বাড়ি মারতেছে। আর সেই মুখের জিহ্বাটা যে সাপ হয়েছে তার 6 মাথা হলা। এমন ভয়ঙ্কর বড় বড় দাঁত, কীভাবে সুপর মারতেছে সেই মেয়েটি তো দেখে মানে অজরে কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে। সে কি করবে, কিছুই করার নেই। কবরের আযাব যে এত ভয়ঙ্কর সে দেখে যে কিভাবে সহ্য করলো, বাকিতে আল্লাহ পাকি জানে। কবরের আযাব যে এত ভয়ঙ্কর এই ভিডিওটি না দেখলে কখনো বুঝতে পারতাম না। মিশরের সেই মেয়েটি যদি এই ভিডিওটি না করতো তাহলে আমরা কখনো বুঝতে পারতাম না। আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছে যে তার বাবার কবরের আযাব সে নিজের চোখে দেখলো। কবরের ভিতরে যে কত আযাব হয়, কত ভয়ঙ্কর। আমাদের মুখের জিহ্বা এটা এত বড় সাপ হয়, এত ভয়ঙ্কর সাপ হয়ে আমাদের মুখের ভিতরে সপল মারবে। আমরা যে মিথ্যে কথা বলি, মিথ্যে রায় দেই, মানুষের ক্ষতি করি, আর এত আযাব যা এই ভিডিওটি না দেখা পর্যন্ত কেউ বুঝতে পারবেন না। সে অনেক কান্নাকাটি করে কবরের ভিতরে। তারপর তার বাবার শরীরের রক্ত তার নাক মুখে ভরে যায়। সে কিছুই করতে পারে না। শেষমেশ সে কাঁদতে থাকে আর এগুলো দেখতে থাকে। তার বাবা কবরের আযাব যে এত ভয়ঙ্কর, সে ভাবতেছে যে আমার বাবার কবরের আযাব এত ভয়ঙ্কর কেন। তার বাবা তার দিকে তাকায়, কিন্তু সে মেয়ে কিছুই করতে পারতেছে না। ভয়ে একদম সেই মরে যাওয়ার অবস্থায়। আল্লাহ পাক তার ক্যামেরার ভিতরে যদি রেকর্ড না করাতো তাহলে আমরা কখনো বুঝতে পারতাম না। তাই সকলে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বেশি বেশি করি। এই মিশরের মেয়েটির জন্য দোয়া করি। সে এত বড় একটা রিস্ক নিয়ে তার কবরের আযাব তুলে ধরেছে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।